হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব রুই মাছের কারি। এই রুই মাছের কারি কীভাবে রান্না করা যায় আর কি কি লাগবে এটা আমি দেখে নিই। প্রথমে রুই মাছ কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন, এটা লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন, আর একটা তেজপাতা। চলুন কীভাবে রান্না করা যায় একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নিলাম, পাত্র নিলাম, তারপরে মাছগুলো সমস্ত এক একে দিয়ে এগুলো সমস্ত নুন, হলুদ, লঙ্কা দিয়ে এগুলো ভেজে নেব। নুন, হলুদ, লঙ্কা করে দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি মাছগুলো সমস্ত। এই দেখুন ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই নিয়েছি, এর সঙ্গে তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। এদিকে মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে ফ্রাই করে নেবো মাছটা। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার এই মাছ ফ্রাইটাকে রান্না করবো আমি। এবার একটা কড়াই নিলাম, কড়াইটা এবার গরম হোক একটু। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক একটু। তেলটা ফ্রাই গরম হয়ে এসছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে না একটু হালকা ভেজে নেব। এবার এটা তেজপাতাটা দিয়ে দেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে এসছে, এবার এই গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন একসঙ্গে দিয়ে দেবে। এবার একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ এই মশলাটা নাহলে পুড়ে যাবে। এবারে এতে না এতে গোটা জিরে দিয়ে দেবো, একটু পেস্ট, গোটা জিরে পেস্ট দিয়ে দিলাম। এবার এই রসুন কুচিটা দিয়ে দেবো। দেখুন অল্প জল দিয়ে এই মশলাটা কষে যাবে। এই মশলাটা 5 মিনিট কষে রাখুন। এই পেঁয়াজ থেকে না পুরো তেল ছেড়ে দেবে। এই দেখুন পুরো তেলটা ছেড়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই দেখুন জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটে উঠবে, তখন মাছগুলো দেব। এই দেখুন ফুটে উঠেছে, এবার মাছগুলো ঢেলে দেবো। আমার মা এইভাবে রান্না করে, আমি দেখে দেখে শিখেছি, জানি না কেমন হবে। এবার না ঢাকনা দিয়ে দেবো, কারণ আস্তে আস্তে অল্প আঁচেই মাছটা হবে। এবার চলুন ঢাকনা দিয়ে দিই। দেখুন 10 মিনিট পর ঢাকনাটা খুললে এবার এই টমেটোগুলো করে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এবারে। এই দেখুন ওপরে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার ফের আরেকবার ঢাকনা দিয়ে দেবো। এবার মাছ আমার রান্না রেডি। এইভাবে না আমার মা রান্না করে। হ্যাঁ, আমি রান্না করেছি, কেমন হবে জানি না, বাট আপনারা এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ঠিক
প্লিজ কমেন্ট করে বলবেন ভালো লাগলে। এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে শেয়ার করবেন বেশি বেশি করে। থ্যাংক ইউ।